নিজের স্বপ্ন ও ভাইয়ের স্বপ্ন পূরণ করতে ৩০ কিলোমিটার দূর থেকে এসে ক্লাস করে ভালো একটা স্কোর অর্জন করা, এরকম একটি গল্প নিয়ে আমি চলে আসছি। তাহলে গল্পে চলে যাই। বিল্লাল স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, প্রথমেই আপনার মুখে আপনার পুরো পরিচয়টা। আমার নাম বিল্লাল হোসেন। আচ্ছা। আমি ২০২৫ সালে এইচএসসি কমপ্লিট করেছি। আর আমি জাফলং থেকে এসেছি। আচ্ছা স্যার। স্যার, 6 পয়েন্ট। আমি বলেছিলাম স্যার আপনার স্বপ্ন এবং এই ভাইয়ের স্বপ্ন পূরণ করতে ৩০ কিলোমিটার দূর থেকে এসেছেন। আমরা আসলে সেই গল্পটা জানতে চাচ্ছি, একটু বলতেন। আম আমি আসলে ৩০ কিলোমিটার দূর থেকে এসেছি। এর পিছনে আরও একটা গল্প আছে। যেমন এইচএসসি কমপ্লিট করার পরে আমি আমার ফ্যামিলিকে বলি যে আইএলটিএসে ভর্তি করানোর জন্য। তারা আসলে রাজি হচ্ছিল না। কারণ হচ্ছে আমি কখনো আসলে বেশি দূর যাই নাই বাড়ির থেকে। মানে আচ্ছা। তারা ভয় পাচ্ছিল। তারপরে আমার একজন ছোটোবেলার বন্ধু, নাম হচ্ছে হিমেল আহমেদ। আ উনি আসলে আমার বড় ভাইকে আরকি মানিয়ে নিয়ে আসে সিলেট। আম তারপর থেকে আসলে আমার আইএলটিএস জার্নি শুরু হয় এবং আমি আসলে এই জার্নিটা খুবই উপভোগ করি আজ থেকে। এই যে স্যার বাড়ি থেকে আসলেন, বাড়ি থেকে আসতে দেওয়া হয় নাই, পরে আসলেন। তো এখানে আসার পর কোনো রকমের সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা? আ এইখানে তেমন কোনো সমস্যার মুখোমুখি হই নাই। কারণ আ আ আমি যেখানে থাকি পুরো ফ্ল্যাটেই আসলে আমার ছোটোবেলার বন্ধুরা থাকে। তো আচ্ছা। তারা খুবই সাপোর্টিভ ছিল। সবসময় হেল্প করেছে এবং ইভেন পরীক্ষার আগে, এক্সামের আগে তারা মানে অনেক হেল্প করেছে। যেমন আমাদেরকে আসলে নিজে থেকে রান্না করে খেতে হয়। কিন্তু তারা আসলে সেটা করতে দেয় নাই আমাকে। বাহ! এরকম বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। জি। আচ্ছা, এই যে বললেন ভাইয়া এর অনুপ্রেরণা পেয়েছেন। ভাই কিরকম অনুপ্রেরণা দিয়েছেন যে আপনি একটা ভালো একটা স্কোর করবেন বা একটা ভালো স্কোর করতে পারবেন এরকম? আ আসলে আমার ভাই শুরু থেকেই আমার মানে সাথে আছেন। সকল ধরনের অনুপ্রেরণা দিয়েছেন। ইভেন আমি এক্সামের আগে খুবই নার্ভাস ছিলাম। হুম। আর ভাবতেছিলাম যে আ এই স্কোরটা অর্জন করতে পারবো কিনা। কিন্তু আমি এই বিষয়ে আমার ভাইকে বলি। কিন্তু সে বলে যে, "সমস্যা নাই, তুমি এক্সাম দেও। যত খুশি তত সিলেট থাকতে পারো। এক্সাম আরও ২-৩ বার লাগলে দাও, সমস্যা নাই।" আম আ মানে সব ধরনের সাপোর্টই দিয়েছে আচ্ছা। এক্সামের ক্ষেত্রে। স্যার, যখন আমরা ক্যামেরার পেছনে গল্প করছিলাম, জি, আ গল্পে গল্পে উঠেছে যে আপনি পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আসার পর আ খুশি কিছুক্ষণ ছিল। জি, তারপরে খুশিটা আর থাকে নাই। কেন জি। স্যার সেটা? আসলে আমি এক্সাম দেই ১৫ এপ্রিল। আর ১৬ এপ্রিল সন্ধ্যার পরে আমি রেজাল্টটা পাই। তারপর আমি সবাইকে জানাই ফ্যামিলির। সবাই খুবই খুশি ছিল। আ ইভেন তারা মিষ্টি বিতরণ করতেছিল তাদের কলিগদের সাথে, হুম। বিশেষ করে আমার ভাইরা। তারপর আমি একটু আগে ঘুমাই যাই আরকি। তো আম আ ১০টার দিকে আমি ঘুমাই রাত্রে। সকাল ৫টা ৫:৩০টার দিকে আমার একটা কল আসে এবং বলে যে, এই আমার ভাতিজাকে তো মেডিকেল নিয়ে আসছে আইসিইউতে। এখন তারা আর রাখবে না। বলে যে অনেক দেরি হয়ে গেছে। আসলে সেইখানেই মানে আ কয়েক ঘন্টা আসলে আমার আনন্দটা ছিল আরকি তারপর অনুভব আর করতে। ছিল না। জি না। আচ্ছা। পরিবারের এখন কি অবস্থা আপনার? এখন সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। মানিয়ে নিয়েছে। জি, আচ্ছা স্যার। এই যে স্যার মানে একটা তারপরে তো সব ঠিকঠাক হয়ে যায়। জি। তারপরে পরিবারের কেমন অবস্থা ছিল যে আপনার স্কোরের পর? মানে স্কোরে এত একটা ভালো একটা স্কোর করতে পেরেছেন এবং যেহেতু একটা ভালো একটা স্কোর করেছেন তার মানে তো দেশে থাকছেন না, দেশের বাহিরে চলেই যাবেন। ইনশাআল্লাহ। তো এটার অনুভূতি কেমন? আম পরিবারের সবাই খুবই খুশি। বিশেষ করে আমার আম্মু। আর আমার বোনেরাও খুব খুশি। আম আ অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি মানে আমার আশেপাশের প্রতিবেশীরাও খুবই খুশি। কারণ বিশেষ করে আমাদের যেই টাউন সাইডটা আছে ওইখানে তেমন কেউ আইএলটিএস করে নাই। তো আমার এই অর্জনে সবাই খুশি। আচ্ছা। স্যার, ওভারঅল 6। জি। আচ্ছা, কোন মডেলে কি আসছে? আম স্পিকিং এ 6, রাইটিং এ 6, আর লিসনিং এ 6, রিডিং এ 5.5। 5। রিডিং এ এত কম আসার কারণটা কি আম স্যার? আসলে আমি রিডিংয়ে ১ম থেকেই একটু নিজেকে একটু উইক মনে করি। কারণ আমি আসলে রিডিংয়ে এতটা ভালো নই। বাকি অন্যান্য মডিউলে আমি বলব যে আমার কিছু ঘাটতি ছিল। আমার নিজের ভুল ছিল আমি বলব। যার কারণে একটু ভালো পয়েন্ট করতে পারিনি। আচ্ছা, কিরকম বলুন? একটু যদি ভেঙে বলতেন। যেমন ধরেন যেহেতু এটা কম্পিউটার বেসড ছিল, আম
এক্সামের ১ সপ্তাহ বা ১০ দিন আগে থেকে প্রায় আমি টাইপিং বন্ধ করে দিয়েছিলাম। খালি সিম্পল পড়তাম। তো ওইখানে অনেক ঝামেলা করে আর রাইটিং লিখার সময় আমার অনেক টাইম নিয়ে নেয়। যার কারণে আমি সেটা চেক করতে পারিনি রাইটিং। বাকি আমার মক টেস্টে রাইটিংয়ে 6.5 থাকতই প্রায়। আমি ভেবেছিলাম যে রাইটিংয়ে আমি হয়তোবা 7 হিট করতে পারবো। কিন্তু সেটা আর হয়নি। আর যদি বলি আপনার স্পিকিংয়ে আমার একটু ঝামেলা হয়ে যায় কারণ একটু নার্ভাস ছিলাম। আর যে কারণে আসলে কিউ কার্ডে একটু ঝামেলা হয়ে যায়। না হয় আমি বলব যে এক প্রকার 6.5 ফরজ ছিল এক্সামিনারের জন্য। এটা আমার চাচাতো ভাইও বলেছে, যিনি আমাকে আসলে খুব হেল্প করেছে। বলেছে এটা খুবই দুঃখজনক, তুমি স্পিকিংয়ে 6.5 7 হিট করতে পারো নাই। এইটা আসলে। আর লিসনিংয়ে? লিসনিংয়ে আমি বলব এমসিকিউ বেশি ছিল। ইভেন 15টার বেশি এমসিকিউ ছিল, লং এমসিকিউ 10টা প্লাস। যার কারণে এমসিকিউতে আমি একটু উইক মনে করি। যার কারণে হয়তো বা এটা ব্যাড লাক ধরা যায় এক প্রকার। বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, সবই জানলাম। এখন একটু যদি বলতেন আপনার ড্রিম কান্ট্রি কোনটি, যেটাতে যেতে চান আপনি? এইটা তো সিক্রেট বিষয়, তবু যেহেতু আপনি জিজ্ঞেস করলেন, ড্রিম কান্ট্রি হচ্ছে অবভিয়াসলি নিউজিল্যান্ড। আরেকটা যদি বলি তাহলে অবশ্যই সুইজারল্যান্ড, কারণ আমি একটু নেচার বেশি পছন্দ করি। আচ্ছা স্যার, ওকে। আচ্ছা স্যার, এখন বন্ধু মহলে আসি। ছেলেদের একটা বিরাট একটা জায়গা থাকে বন্ধু মহল। তো স্যার, এই যে আপনি বললেন, গল্পে বলেছিলেন যে আপনার বন্ধুরা আপনার কাছ থেকে সাজেশন জানতে চায় যে আসলে কিভাবে পড়বো কি না, এই পুরো গল্পটা আসলে জানতে চাই স্যার। বা যে আপনার সাথে যিনি আসছেন জি, ওনার কথাও জানতে চাই। আমার সাথে আমার ছোটবেলার বন্ধু মাহিন আসছে। আচ্ছা। আমার এক্সামের পরে আমি তো বাসায় চলে যাই, বললাম একটা কারণে। তো ও আমাকে বলে যে রিডিংয়ে কীভাবে ইমপ্রুভ করা যায়। এখন আমি নিজেই 5.5 পেয়েছি। এখন তো আমার মানে তাকে সাজেশন দেওয়ার মতো কিছু নাই। কারণ আমি নিজেই অল্প পেয়েছি, তাকে আর কি সাজেশন দিব। ওনাদের কাছ আমি থেকে চাই সে আসলে আমার থেকে ভালো স্কোর করুক, ইনস্ট্রাক্টরদের সহায়তা নিক। আর ওনাদের কাছ থেকে কিরকম হেল্প পেয়েছেন আপনি? আম আ আমি তো সব ধরনের হেল্পই পেয়েছি। আ আম মাঝে মধ্যে আমার বাজার করা লাগতো। এইটার আ হেল্প সব পেয়েছেন? ধরনের হেল্প মানে ওরা করে দিত। সব ইস! ধরনের হেল্প। আচ্ছা, ঠিক আছে স্যার। সর্বশেষ প্রশ্ন। জি। আগামীতে স্যার যারা পরীক্ষা দিবে তাদের জন্য যদি আপনি কিছু বলতেন, মানে কিভাবে একটা ভালো টেস্ট স্কোর করা যায়? আম আ পার্সোনালি আমি অনেক প্রবলেম ফেস করেছি। সেগুলো আমি এভয়েড করতে বলব তাদেরকে। যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া, Facebook, TikTok এগুলো পুরাপুরি ডিলিট করতে হবে। আম মাত্র ৪-৫ মাসই তো, বা আরও কম হতে পারে। এই সময়টা আসলে আইএলটিএস এ সময় দেওয়া উচিত। আমি মনে করি সবাই পারবে। ইভেন আমি কোনো স্পোকেনও করি নাই। একদম বিগিন থেকে মানে শুরু করেছি, মানে একদম। তো ওইখান থেকে আমি যেহেতু 6 পেয়েছি, আ আমি বলব সবাই, এটা সম্ভব সবার পক্ষেই। মানে ওইটা সবার। করলে আরো ভালো স্কোর করা যাবে। জি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ স্যার।